কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এবং বিচার চেয়ে সারা বাংলার মতো ধারাবাহিকভাবে প্রতিবাদ আন্দোলন চলছে কালিয়াগঞ্জেও। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষক দিবসের শুভক্ষণে গণস্বাক্ষর অভিযানে নামল বাম সমর্থিত এবিটিএ শিক্ষক সংগঠন। এদিন সন্ধ্যায় প্রথমে বিবেকানন্দ মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে সুকান্ত মোড়ে এসে শেষ হয় এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উঠে আসে বারবার আরজিকর হাসপাতালের মর্মান্তিক সেই ঘটনার কথা। সেখানে শিক্ষকগণদের গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অশোক ঘোষ, জ্ঞানেন্দ্র শঙ্কর মজুমদার, অয়ন দত্ত, সুজয় সাহা সহ বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা। এই বিজন স্যারের কথা বলবো, আরো অনেক স্যার আছেন যাদের পার্বতী সুন্দরীতে পড়াশোনা, যখন পড়াশোনা করতাম, যখন বদমাশি করতাম, যখন পড়া না পারতাম, তখন এই কাঁচা কুঞ্চিটা দিয়ে আপাত মস্তক আমাকে পিতা দেওয়ার, যার জন্য আজকে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আপনাদের সামনে বলতে পারছি। কিন্তু আমার সব থেকে বেশি অবাক লাগে, এরকম আরেকজন টিচার আছেন যিনি আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন, যার নাম সন্দীপ ঘোষ। তিনি একজন শিক্ষক, কিন্তু আমার সেই শিক্ষকদের কথা খুব মনে পড়ে, যাকে সেদিন কাঁচা কঞ্চি দিয়ে পিটায়নি এবং বলেনি যে আপনি মানুষের মতন মানুষ, সমাজের জন্য কর, সমাজকে ঠকাবি না, কোনো দুষ্কৃতির সঙ্গে হাত মিলাবি না। এটা আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে ওই শিক্ষক শিক্ষিকাদের জন্য। আজকে সারা রাজ্যে যেভাবে বাঙালি সমাজ, বাঙালি জাত যেটা বলে আমরা বাঙালি, বিশেষ করে বাইরে গেলে বলে খুব শোনা যায় একটা কথা, আমি কাউকে ছোট করছি না, আমি নিজে বাঙালি। একটা জিনিস ছোট শোনা যায় যে ডিফেন্সে গেলে বলে শোনা যায়, খুব কথাটা চলে যে বাঙালি নাকি খুব অলস, এরা 3 বেলা ভাত খান, কাজের এদের মন থাকে না, এরা খুব আরামপ্রিয় হয়। আমি নিজেও যাবো, আমাদের যদি সারাদিন ধরে খাওয়া দাওয়া, আমাদের যদি শুয়ে থাকতে বলে আমি নিজে শুয়ে থাকি। কিন্তু যে বাঙালি সমাজ যদি কোনোদিন খেপে যায়, যে বাঙালি জাত যদি কোনোদিন খেপে যায়, তার প্রকৃষ্ট উদাহরণ কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশে। সেই বাংলাদেশে বাংলার মা বোনেরা যেভাবে খেপে গেছিল, সেই বাংলাদেশের একটা নির্বাচিত সরকারকে 6 মাসের মধ্যে তাকে সরকারটাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়লো। সেই দিনটার বেশি দিন নেই, সেই দিনটার দূর নেই বেশি দিন। যে বাঙালিরা আজকে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে মা বোনেরা রাস্তায় নেমেছেন, যেভাবে আমাদের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছেন, যেভাবে শিক্ষক সমাজ রাস্তায় নেমেছেন, সেই দিনটার বেশি দিন দেখতে হবে না যে আমাদের 14 তলায় বসে যে সর্বসুখ সর্বশ্রেষ্ঠ আমাদের প্রশাসনের সর্বোচ্চ মুখ, যে মুখ্যমন্ত্রী, তাকে 14 তলার থেকে টেনে নামিয়ে গঙ্গার পার করে রাজ্য তারা করবে না, এই গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গে এই দিনটা আসতে চলছে। আমাদের ভাবতে অবাক লাগে, এই কারণ এইটাই যে মারা সন্তান জন্ম দেয়, মায়েরা বাইরের কাজ করে, সংসার সামলায়, সেই মাদেরকে আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, সেই মাদেরকে অপমান করছে। 10,000 থেকে 25,000 টাকা টাকা বাড়িয়ে 10 লক্ষ টাকা খরচ করে দেওয়া হবে। মায়েদের ইজ্জত কোথায়? এই প্রশাসনের ইজ্জত কোথায়? এই প্রশাসন মাদের ইজ্জত দিতে জানে না, যার জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গে, সারা বাংলা জুড়ে, শুধু বাংলা না, আমাদের ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে এর প্রতিবাদটা হচ্ছে যে মায়েদের সম্মান চাই। এই প্রশাসন যেটা চলছে, প্রশাসনকে ইমিডিয়েট বরখাস্ত করতে হবে। এই আন্দোলন যারা সেটা চলছে। আমাদের কালিয়াগঞ্জে বেশ কয়েকদিন ধরে এখানে আন্দোলনটা হলো এবং হবেও। আমাদের বক্তব্য হচ্ছে একটাই, যে বিচার চাই। কার বিচার চাই? শুধুমাত্র কি আরজিকরের বিচার চাই? আরজিকরের বিচার আমরা অবশ্যই চাই, কিন্তু তার পাশাপাশি আমরা তার বিচার চাই যে সমস্ত জায়গায় মেয়েরা আজও ধর্ষিত হচ্ছে, তার বিচার চাই। আমরা সেই বিচারটা চাই। আজকে মেয়েরা লক্ষ্মী ভান্ডারের নাম করে যে টাকাটা দেওয়া হচ্ছে, শুধু বলা হচ্ছে যদি এই কাজটা তুই না করে যাস তাহলে লক্ষ্মী ভান্ডার পাবি না, তুই যদি আমার এই কাজটা না করে দিস তাহলে তুই এর প্রমোশন পাবি না। মেয়েদেরকে সবসময় একটা অসম্মান করা হচ্ছে, সবসময় মেয়েদেরকে দর্শিত করা হচ্ছে। এই সরকারের আমলে, এই প্রশাসনের আমলে আমরা চাই এরও বিচার হোক। আমরা বিচার চাইছি সিবিআইয়ের কাছে, যে সিবিআই, তবে সিবিআই ট্র্যাক রেকর্ড প্রচন্ড খারাপ। পশ্চিমবঙ্গে যত বুড়ি কেস সিবিআই হাতে গেছে। আমি জানি না সিবিআই কি করছে এতদিন, গরু পাচার থেকে শুরু করে আমরা যা দেখতে পাচ্ছি। আমি কোনো রাজনৈতিক বক্তব্য এখানে রাখতে আসিনি, কিন্তু প্রশ্ন তো মানুষের মধ্যে জাগে যে গরু পাচার থেকে শুরু করে শিক্ষার দুর্নীতি, যত দুর্নীতি সিবিআই হাতে গেছে, সেই সিবিআই সমস্ত কেসগুলোকে এখন পর্যন্ত কোনো রকম প্রকাশ্যে আসলো না। কিন্তু আমার তো মনে হচ্ছে এখন এই আরজিকরের ঘটনাটাও সেই দিকে যাচ্ছিল না।
আমি জানি না সিবিআই কাকে বাঁচাচ্ছে, কার সঙ্গে সেটিং করে সিবিআই চলছে। আমাদের এখান থেকে দাবি তুলতে হবে আজকে, যেমন রাজ্য প্রশাসনের যে সমস্ত কর্মচারীরা উচ্চপদস্থ জায়গায় বসে আছে, যারা দুর্নীতিগ্রস্ত, যারা আর্জি করার সঙ্গে যুক্ত, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমাদেরকে চাপ দিতে হবে সিবিআই এর উপর, যাতে এই বিচারটা যাতে খুব তাড়াতাড়ি হয়, অন্যান্য কয়েকটা কেসের মতন যেন এই কেসটা ধামাচাপা না পড়ে যায়। আমরা হচ্ছে এই দাবিটা জানাচ্ছি আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।